হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডাল চচ্চড়ি রেসিপি শেয়ার করব। এখানে আপনারা দেখতে পারতেছেন একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে 4 কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম। আমি একটু ঘন রান্না করব, তাই আমি 4 কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম। তো আমি ডালটাকে ভালো করে প্রথমে ময়লা পানিটা ফেলে নিলাম, পরে আমি আবার ধুইলাম। এটাকে আমি 3-4 বার এরকম করে ধোয়ার পরে ফ্রেশ পানিটা বের হলো। ডালটা ভালো করে ধুইতে হবে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, বড় সাইজের একটা টমেটো, তো 1 চামচ হলুদ মরিচের গুঁড়া, আদা বাটা, লবণ, এগুলো দিয়ে আমি এটা ভালো করে মেখে নিলাম। এটাকে ভালো করে মেখে নিতে হবে, না হলে মশলাটা মিশবে না। তো এখানে 4 কাপের জন্য আমি বড় মগের 2 কাপ পানি দিলাম। পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ফাইনালি চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে মেয়ে বলতেছে ওনাকে পোলাও খাবে, তো ওকে পোলাও বানিয়ে দিলাম। ফাইনালি ডালটা বলক এসে পড়েছে। ডালটা বলক আসার পর এখন আমরা ফুটার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ডালটা ফুটে গেছে। দেখেন, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন ডালটা আসলে ফুটে গেছে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিলাম। আপনারা যে খান দিবেন, না হলে এটা অপশনাল, না দিলেও চলবে। তো তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ধনিয়া পাতা দেওয়ার পরে আমি এটা ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর আমি চুলার আঁচটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে আমি 2-3 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পর ফাইনালি আমার ডালটা হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।